চলো এবার এখান থেকে আমি ডান দিক নিই, মানে হসপিটাল রোড। সাবস্ক্রাইব কর না, দেখ না, চারিদিকে পুলিশে পুলিশে ছয় লাভ। আর এখান থেকে একের পর একটা এগুলো সাজানো। এটা কি নপাড়া দাদাভাই সংঘ বরানগর। দেখো এরকম জায়গায় আমি দাঁড়াচ্ছি না, তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। এগুলো সব সাজিয়ে রেখেছে। এর উপরে একটা বাইক কেন তুলে রেখেছে? আচ্ছা, কি বলতে চায়? সেভ ড্রাইভ সেভ লাইফ। এখানে কলকাতা পুলিশকে দেখাচ্ছে, একটা বাচ্চাকে হেলমেট পরাচ্ছে। বাহ, খুব সুন্দর। এখানে লাইন করে সাজানো, মানে এটা হচ্ছে লাস্ট ল্যাব এখান থেকে। আচ্ছা, এটা কি? হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। লাইটগুলো জ্বলছে। বাহ, এখানে দেবী মূর্তিটা সম্পূর্ণ অন্যরকম। আর একটা জিনিস কি, এই মূর্তিটাকে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখেনি, খুলে রেখেছে। খুব সুন্দর লাগছে। দেবী যেন মনে হচ্ছে শুধু আশীর্বাদ করছেন। এখানে হাতে কোনো অস্ত্র নেই, অসুরও নেই, দেবী আশীর্বাদের মুডে রয়েছেন। খুব সুন্দর। দেখো এখানে পরপর গাড়িগুলো সাজানো আছে। ওটা কি? বাংলা ও বাঙালি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব। হ্যাঁ বাবা, চলো দেখাচ্ছি। আমার ছেলে সামনেরটা দেখাচ্ছে। সব কটাকেই ভালো করে দেখতে দেখতে যাই। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছেন দেবীর পাশে। দেবীর হাতে অস্ত্রটা রয়েছে। অস্ত্র মানে একদিকে ত্রিশূল আর একদিকে কলম, মানে পেন। আর ওদিকে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সারদা মা, সবারই মূর্তি বানানো রয়েছে। ভালো করে দেখে নাও। এই দেখো। আর ওটা একটা সাবেকি পুরনো দিনের বিল্ডিং বা বাড়ির দেওয়াল বা গেটের মতো করা আছে। দারুণ দারুণ দারুণ। মোহনবাগান ইস্ট বেঙ্গল ছিল না? আচ্ছা। আর সামনে ওটা কি? আলিপুর ৭৮ পল্লী। এখানেও মূর্তিগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। সঙ্গে জেনারেটর ভ্যানও রয়েছে। আর এটা কোথাকার? এখানে কি লেখা আছে? থাকলে জল বাঁচবে জীবন, জল ধরো জল ভরো প্রকল্প। ভাই হাসছিল খুব। এটা কোথাকার? কালীঘাট মিলন সংঘ। এই দেখো। এটাকে আমরা সাধারণত একচাল চিত্রের ওই টাইপেরই বলি, যদিও একচাল চিত্রের সব কটা প্রতিমা জোড়া থাকে। এখানে প্রতিমাগুলো জোড়া নেই, কিন্তু একটা চালের মধ্যেই, মানে পিছনে যে ওয়ালটা রয়েছে ওটা একটাই, ওর মধ্যেই সব কটা প্রতিমা রয়েছে। হ্যাঁ বলো বাবা। সিংহ জায়গায় গাধা ছিল? ও, আমি খেয়াল করিনি। অসুর ছিল? আচ্ছা 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 আচ্ছা। এখানে কি? চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব। এটা চক্রবেড়িয়া। ওপাশে রয়েছে আমাদের হৃদয়ে রাখি বাংলা ভাষা। এখানে বাংলা ভাষা, বাঙালি নিয়ে অনেক কিছুই বলার, বোঝানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, এই প্রতিমাটাকেও দেখো, দারুণ, কিন্তু খুব সুন্দর লাগছে। এগুলো আমি পুজোর সময় ঘুরে ঘুরে দেখতে পাই না। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ দেখেছি, চাকা ভর্তি হয়েছিল। এখানে প্রতিমাটাকে একটু হেলিয়ে রাখা আছে, কেন জানি না। যাই হোক, হ্যাঁ এই সবকটা গাড়িতেই অত চাকা আছে বাবা। এই দেখো, এখানে ফাটাফাটি লাগছে। এটা কেন এরকম অবস্থায়? সোনারপুর। এটা এরকম কেন? এটাই থিম ছিল? আচ্ছা। এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি ওটা শুধু খড়ের একটা কাঠামো। তো যারা ভাইরা রয়েছে ওরা বলছে এটাই থিম ছিল। এটা সোনারপুর। দেখি একটু সরো, নামটা দেখি। সোনারপুর 2025। হ্যাঁ, নরেন্দ্রপুরে। আচ্ছা, ও নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা আচ্ছা, এটা নরেন্দ্রপুর গ্রিন পার্ক। আর দেখি ভালো করে। এটা তো দারুণ লাগছে, সাজিয়েছেও খুব সুন্দর। এটা হচ্ছে 14 পল্লী উন্নয়ন
সংঘ, উদয়ন সংঘ, সরি, 14 পল্লী উদয়ন সংঘ, ইন্টালি। না, ওগুলো সব ক্লাবের নাম বাবা। আরে ভাই এটা দেখো, এটা দেখাবার জন্য আমি একটু ডান দিকে চাপবো, এই দিক থেকে ভালো করে দেখাতে পারবো তোমাদের। এই দেখো সামনে একটা, ওটা কি ঠিক ষাঁড়ের মাথার মতো একটা ফিগার বানিয়েছে, দুদিকে দুটো বড় বড় শিং, আর পাশে বেশ কয়েকটা মাস্ক রয়েছে। 14 পল্লী উদয়ন সংঘ। চলো এগুলো এখানে হচ্ছে ফাইনাল প্রিপারেশন, মানে এর পরেই ফোর্ট উইলিয়ামের দিকে যাবে, ওই সামনে থেকে ডান দিকে, আর রেড রোডে গিয়ে উঠে পড়বে।